Yeah. যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মরে। সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে। কত সুন্দর না ছিল মনপুরা ছবিটা? কে কে দেখেছেন মনপুরা ছবিটা? কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে পানিতে ছেড়ে দিলাম, এটা কি ফল না কোনো ভেজিটেবল, সেটাও কমেন্ট করে জানাবেন। এটা কি মিষ্টি কুমড়া না আপেল? আর এই তো এখানে গাছে পানি দিচ্ছি, ফুল গাছে। গাছের বেশি করে যত্ন নিতে হয়। আর এই দৃশ্যটা খুবই সুন্দর। কিছু ঘাস পাতা ফুটে আছে, খুব সুন্দর লাগছে এটা দেখতে। নিচে কিছু হলুদ পাতা পড়ে আছে, মনে হচ্ছে যেন এই গাছেরই এই ফুল। আর আমার পানি শেষ, পানি ফিল আপ করে নিলাম। জগ বোতল সব কিছুতেই পানি নিয়ে নিচ্ছি। কি অবস্থা সবার? আপনারা সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন? কোন কোন জেলায়, কোন কোন অঞ্চলে আমার এই ভিডিওটা পৌঁছে গেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমারও তো জানার ইচ্ছে হয় যে কে কোন জেলা থেকে, অঞ্চল থেকে দেখছেন, কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছেছে। এটাই। আমি এই বোতলটাও পানি পরিয়ে নিলাম। আর এই তো একটা সবজি নিয়ে আসলাম, কদু। অনেকে আবার লাউ বলে, আমরা তো কদু বলি। আর কিছু ডিম এনেছি দোকান থেকে, এগুলো একে একে বলে নিয়ে নিচ্ছি সুন্দর করে। ডিম অনেক যত্ন করে রাখতে হয়, না হয় ডিম ভেঙে যায়। এটা তো আমি না বললে অনেকেই জানতোই না যে ডিম অনেক যত্ন করে আস্তে আস্তে বলে রাখতে হয়, না হলে তো ভেঙে যেতাম। একে একে সবগুলো ডিম আমি সুন্দর করে লাল পাত্রে রেখে দিচ্ছি। আমার বাচ্চা ফেলে একদিনে বল ডাকাইত করে একেবারে ডিমের 12টা বাজিয়ে দেবে। দুটা বেশ বড় সড়ো, যদিও এটা আমার না। আর এই যে এখানে কিছু তিলের টফি বলে, তিলের টফি খেতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ পছন্দের এই তিলের টফি, আমার ভীষণ ভালো লাগে। আমার ভালো লাগলো অদ্ভুত। আর আমার আম্মু গাছের একটা পাকা পেঁপে পাঠিয়েছে, ওটা আমার আহ, ভাইয়ের বউ কেটে দিল, খেলাম। আর এই তো হ্যাচি, হ্যাচিকে অনেকদিন পরে পাওয়া গেছে, তার একটু চিত্র ধারণ করলাম। আর এখানে আমার ছেলের রেসিপিতে আজকে একটা অনেক সুন্দর আইডিয়া পেয়ে তরকারি রান্না করলাম। চলুন দেখি। ও রেসিপি দিয়েছে, আমি ওই অনুযায়ী রান্না করেছি। বেগুন আলু, বললো যে মামা ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে করে ওভাবে আলুগুলা কেটে নাও, বেগুনগুলা কেটে নাও। হ্যাঁ, কেটে এরপর মশলা কষে ধুয়ে ডিম দিয়ে ঘুটে একটু পানি দিয়ে নরম করে ধনে পাতা দিয়ে ব্যাস ছটপট রেডি করে ফেলো একটা মজাদার সবজি আমার জন্য। তো আজকে ওরই রেসিপিতে ট্রাই করব। চলেন, তেল বসিয়ে দিলাম, পাতিলে তেল দিয়ে দিলাম। আমি পেঁয়াজ দিয়ে সবজিগুলোও দিয়ে দিব। এই তো পাতিলে আমি ইয়া দিয়ে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। সুবাহামণি আমার পাশে থেকে সাউন্ড দিচ্ছে, বলছে যে ফুফু তুমি একা কেন ভয়েস দিবা, আমিও দিব তোমার সাথে। তো আমি সবজিগুলা ঢেলে দিলাম, ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া করব, সবজিগুলাকে কষাবো। বাসায় টমেটো ছিল না, যার কারণে টমেটো দিতে পারিনি, আরও কয়েকটা সবজি অ্যাড করলে ভালো হতো।
আমার বড় বাচ্চা মাঝে মধ্যে হুটহাট করে তার মন মতো একটা দুটা রেসিপি বলে দেয়, আমি ওরকম করে বানিয়ে তাকে দেওয়ার ট্রাই করি। এই তো এখানে আমি এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব। মাবু, তারপর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব। এই তো আমি এখন একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে বেশ খানিকটা ঘুটে নেব, ভালোভাবে মিশা পর্যন্ত এটা ঘুরতে থাকবো ঘুরতে থাকবো ঘুরতে থাকবো। ঘুরছি, এই যে আমার ঘুটা হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ ভালো করে মিক্সড করব আমার মন মতো। যতক্ষণ না মনে হচ্ছে হয়নি ততক্ষণ পর্যন্ত আমি এটা মিক্সড করতেই থাকবো। আমার মিক্সড করা শেষ। এবার আমি পানি দিয়ে দিব, এর মধ্যে পানি অ্যাড করে দিব। আচ্ছা, একটু মরিচের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়াটা শেষে দিয়েছি কালারটা যাতে ঠিক থাকে। কখনো শেষে দেই, কখনো একসাথে দিয়ে দেই, মুডের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। তো এই তো আবার এক ঘুঁটা দিলাম। এবার ঠিকই আমি কিন্তু পানিটা দিয়ে দিলাম। পানি দেওয়া শেষ, আরও 1 কাপ দিব পানি। পানি কম হয়েছে আমার তরকারিতে। এই তো আরও একটু পানি দিয়ে দিলাম। আর একটু পানিতে চুবিয়ে দিব তরকারিগুলা। তারপর ভালো করে ঢাকনা দিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার জাল বাড়িয়ে দিব। ও আচ্ছা, ম্যাগি স্বাদে ম্যাজিকটা দিব। এটা ছাড়া নাকি তরকারি টেস্টি হয় না। আমার বড় ছেলের কথা, যদিও সে জানে না, মশলার উপর ডিপেন্ড করে না টেস্ট। ছোট মানুষ তো এখনো তার যাই মনে ধরে আর কি। এই তো আমি ঘোড়া দিয়ে দিলাম, আমার তরকারিটা ডান হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা কালার এসেছে, যদিও ক্যামেরাতে এতটা ভালো দেখাচ্ছে না। আমি এবার ধনেপাতাগুলা কুচি কুচি করে কেটে দিচ্ছি কেচি দিয়ে। ধনে আর এই তো এখানে একটা মিনি চকলেট বার খেতে নিচ্ছি বাচ্চাদের জন্য। না, একটা ডিম ভাজি করে নিয়েছি, আর সাথে কালারফুল হওয়ার জন্য কিছু ভেজিটেবল অ্যাড করে দিয়েছি। ভেজিটেবলটা হচ্ছে বরবটি। উপর থেকে কিছু লবণ ছড়িয়ে দিচ্ছি। একটু করে দৃশ্য ধারণ করা। আর সকালবেলা যে বিফটা রান্না করেছিলাম, বিফ কারি, এটাই হচ্ছে তার দৃশ্যপট। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ। আহা, কি কোমল চাহানি বেবি, আকুতি মিনতি। আমরা সবাই পিৎজা খাচ্ছি, আপনারা দেখে থাকেন আর লোল ফেলেন। এছাড়া তো আর কিছু করার নেই। সময় তো সময়ের মতো চলে যাচ্ছে। জগতের সকল প্রাণী ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দোয়াই করি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরাও যাতে
ভালো থাকি, সুস্থ থাকি, সকলের বদনজর থেকে বেঁচে থাকি। আল্লাহ বদনজর থেকে সকলকে হেফাজত করুক, সকলের বাড়ি ঘর জানমালের হেফাজত করুক। বদনজর খুবই খারাপ জিনিস, বদনজরে সব ধ্বংস করে দেয়। আর এই তো এখানে সুভামণি খেলা করছে। সে আমাকে কোলে নাও করে, মাঝে মধ্যে কান্না করে, মাঝে মধ্যে হাসে, মাঝে মধ্যে তার হাতগুলো খেয়ে ফেলে। চুষবে একবার, আঙুল চুষবে, আমাকে কোলে নাও, আমাকে শুধু কোলে নাও করে আমাদেরকে দেখলে মিনতি করতে থাকে। আমাকে কোলে নিয়ে বসে থাকতে মন চায়। আর সে চুপচাপ শান্ত হয়ে যায়। আল্লাহ হাফেজ। রাখলেই সে কান্নাকাটি করে। এই প্রথম সুবহার ফেস্টা রিভিল করলাম, পাটাও দেখাই দিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না যেন, নজর না লাগুক। মাশাল্লাহ মাশাল্লাহ। আমাতুন নূর সুবহা, শুভা মনি শুভা। সবাই ভালো থাকবেন।